100 মন ধান বিক্রি করিয়া আইফোন কিনলে কেমন হয়? তোমার মোবাইল তুমি রাখো, আমি এবার ধান চুরি। আমার বাপ মানুষের বাড়িত কামলা দিয়ে খায়, তারপরেও হামাক 1 লাখ টাকা দিয়ে আইফোন কিনে দিল। আর তোর বাপ নাকি সরকারি চাকরি করে, তোকে একটা 10,000 টাকা দিয়ে ফোন কিনে দিছে রে। একজন সরকারি চাকরিজীবীর বেটা হ্যাঁ, তোর হাতত কি 10,000 টাকার ফোন মানায়? কি কর্ম রে বন্ধু, আমি বাধ্য হয়া এই 10,000 টাকার ফোনে নিছি, না হইলে তো এই 10,000 টাকার ফোনটাও পাইনো না হয় হানে। দোস্ত, তুই তোর বাপের কাছ থেকে আইফোন কিনি চালু আর তো এমনি কিনি দিল, ব্যাপারটা কি এইরকম, নাকি তুই কোনো টেকনিক খাটাইছিস রে? আমার বাপ তো তোর বাপের মতো মাটির নিচে ব্যাংকে টাকা পুঁতে রাখে না। আমার বাপ আমার পেছনত টাকা খরচ করে। আমার আব্বা কইছে, তোর যদি কোনো শখ জাগে শুধু হামাক কবু, রক্ত বেঁচে হইলেও তোর শখ আমি পূরণ করম। এই দুনিয়াতে তুই একটা বাপ পাছিস রে, আর আমারটা তো কোনো বাপে না, মনে হয় দাজ্জাল। যখন হামাক ধরে ডাঙেয়া মনে হয় মারি ফেলায় হামাক। সামনের মাসে আমার আব্বার কাছ থেকে একটা R15 হুন্ডা কিনি চামো, আমার খুব শখ জাগছে। কাটা ঘায়ে আর নুনের সিটে দেশ নেড়ে দোস্ত, মোক মনে হয় এই বাড়ি ছাড়ি বেড়ে যাওয়া লাগবে। দোস্ত একটা বুদ্ধি দে তো, মোর বাপের কাছ থেকে কিভাবে আইফোন কিনে নিবার পাইম? তোর বাপের কাছে ওইসব বুদ্ধি শুদ্ধি দিয়ে কোনো কাজ হইবে না। তোর বাপ হচ্ছে যে মনে কর ঝানু মাল, তোর বাপের কাছে চোখ গরম করি কথা কওয়া লাগবে। তুই পাবু? পামো না মানে 100 বার পামো। কি কমো যায় আব্বাক, শুধু সেইটা ক। তাহলে শোন, তোরা তো এবার কয়েক হেক্টর জমিতে ধান আবাদ করছিস তাই না? তুই যেই ঘরে রাত্রিবেলা ঘুমেস সেই ঘরেও তো ধান আছে রে অনেকগুলা। হ্যাঁ, মোর ঘরত তো প্রায় 100 থেকে 150 মন ধান হইবে। ওই ধানগুলা থাকি 100 মন ধান বিক্রি করিয়া আইফোন কিনলে কেমন হয়? বাহ, চমৎকার একটা বুদ্ধি দিছিস রে। গুণীজনরা বলে গেছে, কোনো কিছু পেতে গেলে সাহস আর ত্যাগ স্বীকার করতে হয়। আইফোনের জন্যে এইটুকু ত্যাগ তো স্বীকার করতেই পারি। আমার আব্বা আর আমার মাও সামনের মঙ্গলবারে আমার নানির বাড়ি বেড়াইতে যাইবে, আমার মামার বিয়ে খাইতে যাইবে। ওই দিনে থাইলে কাজটা সারি ফেলামো। তোর মাথার তো এক না হইলেও বুদ্ধি আছে রে, মই তো খুব বোকা মনে করছিনু। এলাই আব্বার কাছত যেয়া এই 10,000 টাকার মোবাইল চুরি মারমো। এবার আর কোনো বাধা মানমো না, ধান বেচিয়াই আমি ফোন কিনবো। আব্বা, এই তোমার ফোন তুমি নিয়ে নাও, এই 10,000 টাকার মোবাইল আমাকে লাগবে না। এই মোবাইলের জন্য কতজনের কাছে যে অপমান হইন। হঠাৎ মোবাইল হামাক ফেরত দিবে নাকছে কে? আমি তো কিছুই বুঝনো না। তোর কি হয়েছে রে বাবা? আমি তো কিছুই বুঝনো না। মানুষের বাড়িতে কাজ করিয়া খায়, কামলা খাটা, তাই তার বেটা আইফোন কিনে দিয়েছে 1 লাখ টাকা দিয়ে। আর তুমি করো সরকারি চাকরি, আমি তোমার বেটা হয়া 10,000 টাকার মোবাইল হাতত নিয়ে ঘুরমো? আমার কি মান সম্মান থাকে? মানুষ তো আমাকে পথে ঘাটে অপমান করে। তোমার মোবাইল তুমি রাখো, আমি এবার ধান চুরি, না মানে কিছু না। কি করলু রে তুই? তুই ধান চুরি করবু মানে? ধান চুরি করিয়া মোবাইল কিনবু নাকি? কি কবার ধরি কি কয়া ফেলাইনো? না আব্বা, আমি কবার চাসনো যে মানুষের বাড়ির ধান কাটার কাজ কর্ম, তারপর নিজের টাকা দিয়ে আমি আইফোন কিনবো। কামা তু হয়ে গেছিস রে তুই, জীবনে ধরিস না বাড়িত কাশি, আমরা মানুষক দিয়ে ধান কাটে নেই, তুই করবু মানুষের বাড়িত কাম? তুই মোক আর লজ্জা দেশ না, তুই চোখের সামন থেকে দূর হয়ে যা। এইরকম অপমান আমি সহ্য করবো না আব্বা, ধান বেচিয়ে আইফোন কিনি তোমার কাছে প্রতিশোধ নেব। ধানের পাইকারের কাছে যায়া আগে দামটা ঠিক করে আসি। চাচা, আমি আপনার পুরা দুনিয়া খুঁজি শেষ করি ফেলাইনো, আর তোমরা এই দোলাবাড়িতে আসি বসি আছেন। কি রে, এটা ওই সরকারি চাকরিজীবী জমিদারের বেটা না? এই ফির আমাকে এত করিয়া খুঁজছে কে? এখন ব্যবসা খুব কম তো, তাই ওই গরু দুইটার ঘাস কাটতে রাখছি। তা তুমি আমাকে এত কইরা খুঁজতেছো কে? কি হইছে? চাচা মিয়া, আমি ধান বেচমো, 100 মন ধান বেচমো,
বর্তমান ধানের বাজার কি রকম? ধান বেচপা মানে তোমার বাপ না প্রতি বছর আমার সাথে ধান বেচার আলাপ করে? এবছর তুমি ধান বেচপা? আমার আব্বার কথা ওগুলা বাদ দেন তো বাহে, এবছর আমি বেচমো। আচ্ছা, সেটা না হয় বুঝনো। তা তুমি কি ধান বেচপা? ধানের নাম কি? খাইছি রে ধরা, আমি তো কোনো ধানের নামে চিনি না। আমি তো ওই ধানের নাম টাম চিনি না। আপনি মঙ্গলবারের দিন আমার বাড়িতে আইসেন, যেই ধান সেই অনুযায়ী দাম দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি মঙ্গলবারের দিন তোমার বাড়িতে আসমো। ধান বিক্রি করার পর কি ঘটে সেটা দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চোখ রাখুন পরের পর্বে।